আমি কি বলছি আমার কথা শুনুন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকে আমরা মমতা ব্যানার্জির শহীদ তর্পণের নামে ব্যাপক হারে মদ খাওয়ার মহোৎসব দেখলাম। শহীদ স্মরণের অপর নাম অপার বিনোদন। শহীদ পরিবারের সদস্যরা এখন আর মঞ্চে ঠাঁই পায় না, তার বদলে মঞ্চ আলো করে বসে থাকে টলিউডের সুন্দরীরা। এই টলিউড সুন্দরীদের কি অবস্থা হয় তা তো আমরা টলিউড সুন্দরী রাজন্না হালদারের অবস্থা দেখে বুঝতে পারছি। দেখে যেটা মনে হলো, তৃণমূল কর্মীগণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন বিনে পয়সায় মদ খেতে। এই জন্যই পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সরকার থেকে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। আবগারি শুল্কের উপরেই তৃণমূল সরকারটা চলছে। এক সময় মমতা ব্যানার্জি বলেছিলেন, যুবকরা মদ খাবে না তো শুধু জল খাবে। তাই আমরা দেখতে পাই ক্লাবের ছেলেদের মদ খাওয়ানোর জন্য ফি বছর লাখ টাকা করে দেওয়া হয়। ফল হাতে নাতে পেয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি। ভোটের সময় ক্লাবগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়। ক্লাবের ছেলেরাই তৃণমূলের হয়ে পাড়ায় পাড়ায় নজরদারি চালায় এবং ভোট লুট করে। অনেকের ঠিক মতো মমতা ব্যানার্জির বক্তব্যও শোনেননি। গাড়িতে বসে, গাড়ির আড়ালে বা কোনো ঝোপঝাড়ের আড়ালে বসে দেধারসে বিনে পয়সায় মদ গিলেছেন। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। তার কিছু কিছু অংশ প্রথমেই দেখিয়েছি। শুধু গ্রামীণ এলাকা থেকে যাওয়া তৃণমূল কর্মীরা নয়, শহর এলাকার তৃণমূল কর্মীরাও একই কাজ করেছেন। তৃণমূল কর্মীদের একটা অংশ শহীদ মিনারে না গিয়ে কেনাকাটার জন্য বিভিন্ন শপিং মলে ভিড় জমিয়েছেন। তৃণমূল কর্মীদের সামনে বছরে একবার করে এই সুযোগটা আসে, বিনে পয়সা যাতায়াত আর ফ্রি মদ খাওয়া। লোক যাবে না কেন, তাও দেখছি লোক হচ্ছে না। আবার অনেকেই চিড়িয়াখানায় গেছেন বাঘ ভাল্লুক দেখতে। ফলে সমাবেশের একটা অংশ ফাঁকাই থেকেছে। বিভিন্ন তৃণমূলপন্থী মিডিয়া ক্যামেরা কারসাজিতে ব্যাপক জমায়েত দেখিয়েছে। এদিকে মমতা ব্যানার্জির বক্তব্য চলছে আর মানুষ দল বেঁধে হিড়হিড় করে বেরিয়ে যাচ্ছে। এক মহিলার হাস্যকর বক্তব্য শুনুন। আজকে কি কারণে এসেছে? আজকে 21শে জুলাই শহীদ দিবস। মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যে এখানে প্রাণগুলো নৃশংসভাবে হত্যা হয়েছে, তার জন্য দিদি আমাদের শহীদ দিবস পালন করে। তো তৃণমূল কর্মীদের 90% জানে না আদতে শহীদ দিবসটি ঠিক কি। এই হিসাবে বলা যায় তৃণমূলের আজকের পর্বটি সুপার ফ্লপ। যতই চিৎকার করুন, মমতা ব্যানার্জি বুঝে গেছেন হাওয়ার গতি সুবিধাজনক নয়। তবে নেত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি হাওয়ার গতি প্রকৃতিকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন, এটা প্রধান
বৃহত্তম বিরোধী দল হিসেবে বিজেপিকে মনে রাখতে হবে। শুধু আনন্দে গা ভাসালে চলবে না। দল বদলুদের কী অবস্থা হয় তা আজ মঞ্চে দেখা গেল। দল বদলু নেতা জন বার্লা মঞ্চে বসার মতো জায়গা তো পাননি, মঞ্চের এক কোণে মুখ গোমড়া করে দাঁড়িয়েছিলেন। সুপ্রিয় স্টেট 11-এ খেলার জন্য তৃণমূলে গিয়েছিলেন, এখন রাজনীতি ছেড়ে গানের জগতে ফিরে যেতে চাইছেন। মির্জাফরদের পরিণতি এই হয়। মুকুল রায় জীবন মৃত অবস্থায় বাড়িতে পড়ে আছে, কেউ খোঁজ রাখে না। গতকাল বীরভূমের বাঘ বলে কথিত অনুব্রত মণ্ডল দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দিদির দেখা তো পাননি, মঞ্চের কাছাকাছি যেতেই পুলিশ তাকে খেদিয়ে দিয়েছে। হাওয়ার গতি খারাপ বুঝে অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন। অনুব্রত মণ্ডলের হুঙ্কার কোথায় মিলিয়ে গেল তা এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। হয়তো দিদির কাছে অনুব্রত মণ্ডলের প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই দিদি অনুব্রত মণ্ডলকে ছেঁটে ফেলতে চাইছেন। মুড়ির টিনে ও বস্তায় বস্তায় টাকা পাঠানো সব বুঝি জলে ভেসে যায় অনুব্রত মণ্ডলের। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি এটাই স্বাভাবিক। সাধারণ মাগুর মাছের ব্যবসায়ী থেকে অনুব্রত মণ্ডলের উত্থান চোখে পড়ার মতো। দিদির ভাষণে গতানুগতিক বিষয় ছাড়া নতুন কিছু পাওয়া গেল না। এতদিন তৃণমূল বিজেপিকে মন্দির নিয়ে রাজনীতি করে খোঁটা দিত, এখন তৃণমূল কংগ্রেস সেই মন্দির নিয়েই রাজনীতি করতে হচ্ছে। হিন্দু ভোট যাতে হাতছাড়া না হয় তার জন্য দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ দিদির বক্তব্যে বারবার উঠে এসেছে। নতুনত্বের মধ্যে মমতা ব্যানার্জি সরাসরি ভারতের নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। কোনো ভোটারের নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বলে হুঙ্কার দিয়েছেন। দিদি কি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চান? ভারতের আইন ও সংবিধান কি তা পারমিট করে? দিদি কি ভারতবর্ষের সংবিধানের বাইরে যেতে চান? দিদি কি ভারতবর্ষকে ধর্মশালা বানাতে চান? যার যখন খুশি আসবে যাবে, কোনো বাধা থাকবে না? তাহলে প্রশ্ন তো উঠবেই, দেশ বিরোধী সংবিধান বিরোধী তৃণমূল সরকারকে কেন ক্ষমতায় রাখা হবে? সে ক্ষমতা কি কেন্দ্রীয় সরকারের আছে? যদি থাকতো তবে দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী একনায়কতান্ত্রিক মমতা ব্যানার্জির সরকার দেশবিরোধী কাজের জন্য বরখাস্ত করা হতো। যদি বিজেপিও সংবিধান বিরোধী কাজ করে তবে তাকেও কি ক্ষমতায় রাখতে হবে? এসব বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা ভাবন। দিদি ভারতের সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন, তাই নিয়ে সুপ্রিম কোর্টের মামলার শুনানি ছিল আজ। কি হলো জানতে পারিনি। মদের উৎসব ছেড়ে আসুন খড়গপুরে দিলীপ ঘোষের আরেকটি শহীদতর্পণ অনুষ্ঠান দেখে আসি। অপরাধে 250 জন বিজেপি কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে। তাদের নাম ঠিকানা এবং কেন কিভাবে খুন হয়েছেন তা পুস্তিকার মাধ্যমে প্রকাশ করুন। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে। উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।